এনামুল মিয়ার ফাঁসি চাই, ধর্ষক এনামুল মিয়ার ফাঁসি চাই, এই অবিলম্বে ফাঁসি দিতে হবে। এই পুলিশ প্রশাসনের কাছে অনুরোধ, অবিলম্বে এনামুল মিয়াকে ফাঁসি দিতে হবে। এই ধর্ষক এনামুলের ফাঁসি চাই, এই ধর্ষক এনামুলের ফাঁসি চাই, এই অবিলম্বে ধর্ষক এনামুলকে ফাঁসি দিতে হবে। কি সিদ্ধান্ত নিল সেটা একটু বলবেন। আজকে আমরা জামালদার সমাজবাসী সবাই মিলে একটা আজকে সিদ্ধান্ত নিলাম যে আমাদের সমাজের একজন লোক এনামুল মিয়া, সে একটা নাবালিকা মেয়েকে ধর্ষণ কাণ্ডে জড়িত। আমরা শনিবার এই বিষয়টা জানতে পাইয়া আমরা সবাই মিলে সমাজবাসী বসিয়া তাকে আমরা সমাজ থেকে তাকে বহিষ্কার করলাম এবং আমরা সবাই সমাজবাসী ওনাকে আমাদের এলাকায় মানে কোনো রকম আমাদের সমাজে কোনো রকম স্থান দিব না এবং আমাদের সমাজ যতদূর এলাকা আছে তাকে আমরা কোনো রকম বাড়িঘরও করতে দিব না। আর এবং আজকে যে আমাদের সমস্ত সমাজবাসী আমরা এক হয়ে তার বাড়িঘর এবং তার মানে যে পরিজনকে নিয়ে ওরা যেন এখান থেকে চলে যায়, আমরা সমাজবাসী এইটাই বার্তা দিলাম। কি বার্তা দেবেন এখান থেকে? আমরা আমাদের মুসলিম সমাজ জামালদহ টাউন মসজিদে আমরা এই বার্তায় পৌঁছাবো যে দ্বিতীয়বার এরকম এনামুল যেন জামালদা টাউন মসজিদে সারা ভারতবর্ষে জন্ম না নেয়। হ্যাঁ, এরকম লোকের স্থান আমাদের জামালদা মসজিদ এলাকায় হবে না, তিনি অন্য জায়গায় স্থানান্তরিত আমরা করেছি। এই সিদ্ধান্তে আমরা সবাই উপনীত হয়েছি। তো আমরা পুলিশের কাছেও অনুরোধ জানাবো, যথাযথ ব্যবস্থা পুলিশ প্রশাসন নেবে, ওনার ফাঁসি হোক। এবং আমরা ওনার বিরুদ্ধে আমরা সব সমাজবাসী একত্রিত হয়েছি। আমরা এই বার্তায় পৌঁছাইতেছি, আমরা জামালদহতে সমস্ত হিন্দু মুসলমান একত্রিত থাকি, একই রক্ত আমাদের শরীরে চলে। যে মেয়েটার সঙ্গে এরকম ঘটনা ঘটেছে সে তো আমাদের পরিবারের মেয়ে না, তার সঙ্গে এরকম হয়েছে, আমাদেরও খুব খারাপ লাগে। সমাজটা পুরো বদনাম হয়েছে। এখন শুধু চতুর্দিকে চলছে মুসলিম মুসলিম, এরকম ধর্ষণকারী মুসলিম জঘন্য কাজ করে, কিন্তু কাজ করে একজন আর নাম হয় সমস্ত সমাজটার। এটা খুবই নিন্দনীয় ঘটনা। তো আমরা চাই সবাই ভাই ভ্রাতা একের সঙ্গে আমরা থাকি, যেন ওই ভ্রাতৃত্ব আমাদের বজায় থাকে। এই বার্তায় আমরা সবার কাছে পৌঁছাবো। বড় ব্যাপার হচ্ছে যে গত শনিবার বিষয়টা আমরা জানতে পারি, 11 বছরের এক নাবালিকা মেয়েকে এনামুল মিয়া ধর্ষণ করে। জানার পরে তো আমরা এটা খুব হতবাক হয়ে যাই যে এই ধরনের লোক 60-এর ঊর্ধ্বে বয়স, তিনি এই ধরনের ঘটনা ঘটাতে পারে। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে আমাদের খুব নিকাজ্জনক ঘটনার চোখে আমরা এটা দেখছি, আমরা এটা কোনোভাবে মেনে নিতে পারছি না। তাই আজকে জামালদা সমাজ, মুসলিম সমাজ আমরা একত্রিত হয়ে বসে তার এগেনস্টে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছাইলাম যে তাকে আমাদের সমাজ থেকে আর এখানে থাকতে দেওয়া হবে না। সে অন্যত্তরে কোথায় চলে যাবে সেটা আমাদের দেখার বিষয় নয়। তারপরে আরেকটা বিষয় হচ্ছে যে এইখানে যে আমরা একটা হিন্দু মুসলিম এত দীর্ঘদিন যাবত বসবাস করে আসছি, তাদের মধ্যে আমাদের মধ্যে যে একটা ভালোবাসা, সেই ভালোবাসাটা এনার জন্য আজকে আমাদের নষ্ট হতে চলছে। আমরা বিশেষ করে মুখ তুলে দাঁড়াতে পারছি না এনার জন্য যে মুসলিম সমাজ কত বড় মাথা নিচু হয়ে গেছে। এর জন্য আমরা মুসলিম সমাজ বারবার করে আমরা ধিক্কার জানাচ্ছি এবং পুলিশ প্রশাসনের কাছে আমরা দৃষ্টি আকর্ষণ করছি যে দোষী সর্বত্র আমরা ফাঁসির দাবি করছি, যে সে কোনো মতেই যেন ছাড়া না পায়, তাকে যেন ফাঁসি দেওয়া হয়। সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে আজকে ওই মেয়েটার হয়েছে, কালকে আমার মেয়ের হতে পারে। এর জন্য আমরা খুব মর্মাহত। মেয়েটার পাশে সবসময় আমরা দাঁড়ানোর চেষ্টা করে যাচ্ছি।